প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সারা বাংলাদেশ আজ প্রশাসন বাহিনী মাদক নির্মূল অপারেশন চলতেছে। তাই আমরা দেশবাসী সবাই জনগণ প্রশাসনকে আমরা সহযোগিতা করব এবং সব জায়গাতে আমরা প্রশাসন বাহিনীকে আমরা সহযোগিতা করব। সহযোগিতার জন্য আমরা সবাই প্রশাসন বাহিনীকে এগিয়ে যাব। এই দেশ যেমন প্রশাসন বাহিনী যেমন একটা দায়িত্ব আছে, তেমন দেশের জনগণের একটা দায়িত্ব আছে। যেখানে মাদক বিক্রি করে আপনারা প্রশাসনকে বলবেন, প্রশাসন গ্রেপ্তার করব। আমরা অতি নিন্দা জানাচ্ছি। আজকে অনেক জায়গাতেই প্রশাসন বাহিনীকে তারা মাদক নির্মূলে গেলে, মাদক ব্যবসায় ধরতে গেলে তাদের উপরে মারধর করেছে অনেকজনে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আরেকটি ফেসবুক স্টেজ দেখলাম, মানি ব্যাগের ভিতরে বাবা ঢুকিয়ে দিয়ে এক এসআইকে তাকে জীবা প্রকাশ্যে তার গায়ে হাত তুলছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা, এবং আইনত ব্যবস্থা আমরা চাই। জোর করে তার পকেটে দেওয়া হয়েছিল, মাদক নির্মূলের মাদক ব্যবসায় ধরতে গেছিল বিদায়। নারায়ণগঞ্জ অনেক ঘটনা, ঢাকা অনেক ঘটনা ঘটতেছে যা আমরা অফসাইডে পাইতেছি। তাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজ প্রশাসন বাহিনী উপরে মানি ব্যাগে দিয়া অনেক মাদক ব্যবসায়ী তার সিন্ডিকেট আছে। যেমন সিসি ক্যামেরা লাগাচ্ছে, ওই সিসি ক্যামেরার মাধ্যমে মানি ব্যাগটা দেখি স্যার দেখে অনেকজন আসতে পড়েছে, বোঝা যায় না। অনেক মানি ব্যাগ চোর আছে, পকেট মারি যারা আসতে পড়েছে আসতে দিতে আছে, কোনো প্রশাসন বুঝতে পারতেছে না। তাই আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরেও সারা বাংলাদেশে নয়, আমাদের নারায়ণগঞ্জ জেলাটাকে আমরা মাদক নির্মূল চাই। নারায়ণগঞ্জ জেলাতে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী আজকে ধরা ছোঁয়ার বাইরে। কার ক্ষমতার জোরে তারা থাকতেছে তা জানি না। আজকে তারা বিলাসমহল গাড়ি বাড়ি করে নিচ্ছে অনেক কিছু। আজকে অনেক মাদক ব্যবসায়ী তারা ড্রোন ব্যবহার করতেছে, ছোটোখাটো তারা ড্রোন ব্যবহার করতেছে। তাই এই থেকেই আপনারা সতর্ক থাকবেন। এবং তারা মাইক্রোফোন সিদ্ধে ব্যবহার করতেছে, যে জায়গাতে লুকাইতেছে ওখানে ব্লুটুথ লাগা রাখছে, তার কানে একটা ব্লুটুথ লাগা রাখছে, ওখান থেকে শুনতেছে কি আইতেছে যাইতেছে, আবার সিসি ক্যামেরা। তাই থেকে সচেতন থাকবেন প্রশাসন বাহিনী। সারা বাংলাদেশে আজ মাদক ব্যবসায়ী ছড়াছড়ি, যেহেতু ফ্যান্সিডিল বন্ধ করার কোনো আইনত নাই, যেহেতু এটা একটা কেমিক্যাল ওষুধ, ঠান্ডা জাতীয় একটা ওষুধ, এটা অনেক কেমিক্যাল। কিন্তু বিশেষ করে আমরা সারা বাংলাদেশে ইয়াবাটা বন্ধ চাই। অন্যান্য মাদক থাকুক না নাই, কিন্তু মাদকের বেলা একটা আমরা আইন চাই। সেই আইনটা হইল প্রতিটা থানার ভিতরে একটা স্পট খুলে দেব, প্রতিটা থানার ভিতরে 3টে স্পট খুলে দেব, বিলিং করে দেব। ওনার সরকারিভাবে ওরা খাইব, সরকারিভাবে লাইসেন্স এবং সরকারিভাবে তারা ব্যাট দিব। আমরা এটা চাই যে জায়গায় নষ্ট না করে, পরিবেশ নষ্ট না করে 3টা সরকারিভাবে জায়গা করে দেব। ওরা সেইখানে মাদক সেবন করুক এবং সরকারিভাবে ভ্রমণ তুলে দেখ, ওখানে খাওক। কোনো মাদক ব্যবসায়ী বিক্রি করুক না নাই, কিন্তু ওখানে বিক্রি করলে কোনো জায়গায় পরিবেশ নষ্ট হবে। কিন্তু ওখান থেকে যে মাদক নিব তাকে আইনত ব্যবস্থা নেওয়া হইব। যে সেবন করব ওর বিরুদ্ধে কার্ড থাকব। যদি মাদক সেবন করে সরকারি, তাকে ব্যাট দিতে হবে। এটা আমরা সরকারের কাছে চাই সারা বাংলাদেশে। এতে একটা পরিবেশ সুন্দর হবে। জায়গায় গাঞ্জা খাইতো না, জায়গায় বাবা খাইতো না, কিনাচ্ছে বাবা খাইতো না। যে প্রতিটা থানার ভিতরে 3 স্পট খুলে দুক সরকারিভাবে, ওখানে সরকারি প্রশাসন যাইব, মনিটরিং করবো, করবো, ওখান থেকে প্রশাসন ধরবে না। সরকারিভাবে লাইসেন্স করে দুক, ওরা মাদক সেবন করে অনুভবে খাইও। সরকারিভাবে ট্যাক্স, সরকারও পাইল টাকা, প্রশাসনও পাইল টাকা, এবং মাদক ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী তারাও পাইল টাকা। এতে দেশের কর আয় হইল, এবং যারা খাইব ওই ফ্ল্যাটের ভিতরে তাদেরকে টাকা দিয়ে খাইতে হইব। এতে দেশেরও ভালো, পরিবেশেরও ভালো। 3টা থানার ভিতরে 3টে স্পট খুলে দেব। তাই এটা আমরা মাদক নির্মূল কমিটি আমরা চাই নারায়ণগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।